আসসালামু আলাইকুম, আমি ফয়সাল রহমান, প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আশা করি সকল ফাউন্ডার বিন্দু ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা আপডেটের ভিডিও নিয়ে। আমরা অনেকেই জানি যে আমাদের 2 তারিখে একটি গ্লোবাল ইভেন্ট হওয়ার কথা ছিল বা ইন্টারন্যাশনাল মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এসমো পরে স্যার ক্যান্সেল করে দিয়েছে, কারণ আমাদের অনপ্যাসিভে কিছু টেকনিক্যাল কাজ করা বাকি ছিল, সেই কাজগুলো শেষ করছে এই মুহূর্তে। এবং পরবর্তীতে আমাদের ব্যাক অফিসে জানানো হয়েছে যে আমাদের যে ইভেন্টটা সেটা 4 তারিখে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টাইম রাত 12টা এবং ইন্ডিয়ান টাইম 11:30টায় 4 আগস্ট এটা আমাদের মিটিং এটা শুরু হতে যাচ্ছে। এবং সকলেই ব্যাক অফিস চেক করবেন এবং ব্যাক অফিসে যে মিটিং রয়েছে, লিংক রয়েছে, সেই মিটিং এ আপনারা চাপ দিয়ে আপনারা জুম মিটিং এ অ্যাটেন্ড করবেন যথাসময়ে। যারা জুম মিটিং এ অ্যাটেন্ড করতে পারেন না তারা প্রথমত প্লে স্টোর থেকে জুম অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করে পরে আপনার তথ্য দিয়ে অ্যাকাউন্টটা করবেন এবং যথাসময়ে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনি জুম মিটিং এ অ্যাটেন্ড করতে পারবেন। আর যাদের পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে তারা দ্রুতই পেন্ডিং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিন। আর যাদের পেন্ডিং অ্যাকাউন্ট প্রয়োজন, আমার কাছে কিছু পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে, আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি ট্রান্সফার করে দেব। আর যদি কেউ পেমেন্ট করতে অসুবিধা হয় বা পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ আমি খুবই দ্রুত পেমেন্ট করে থাকি এবং আমার একাধিক মাস্টার কার্ড রয়েছে। আমি খুবই অল্প সময়ের ভিতরে পেমেন্ট করে আসতেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমি প্রতিনিয়তই অনলাইনের যে আর্নিং যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আপডেট দিয়ে থাকি, বা অনপ্যাসিভের যে আপডেট নিউজ বা অনপ্যাসিভের বিস্তারিত আলোচনা করে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যাদের পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে তারা খুবই দ্রুত এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিন, কারণ এটা সীমিত সময়ের জন্য এই সুযোগটা দিয়েছে আমাদের এসমোফরে স্যার, এবং এটি খুবই দ্রুতই ক্লোজ হতে চলেছে। আপনি কিভাবে পেন্ডিং অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন? প্রথমত আপনার ও ফাউন্ডার অ্যাকাউন্টে চলে যাবেন এবং বাম পাশে দুইটা তীর চিহ্ন রয়েছে, সেখানে যাবেন এবং মাই টিমে যাবেন। মাই টিমে যাওয়ার পরে উপরে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে, সেখানে চাপ দেওয়ার পরে পেন্ডিং অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। নিচেই সার্চ বাটন রয়েছে, সেখানে চাপ দিলেই আপনি আপনার যে পেন্ডিং অ্যাকাউন্টগুলো সেটা দেখতে পারবেন এবং একটা লিস্ট দেখতে পারবেন। একটু ডান দিকে সরে গেলেই আপনি ট্রান্সফারের একটা আইকন দেখতে পারবেন, ওখানে চাপ দেওয়ার পর আপনার যে পেন্ডিং অ্যাকাউন্টটি রয়েছে সেটার যে ইনফরমেশন সেটা দেখতে পারবেন এবং নিচেই নতুন তথ্য দেওয়ার জন্য জায়গা পাবেন। এবং আপনার যে পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে সেখানে নতুন ব্যক্তির ফোন নাম্বার এবং তার নাম এবং তার ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। যখন আপনি ওইগুলো দিবেন, দিয়ে সাবমিট দিবেন, দেওয়ার পরে তার ইমেলে একটা মেসেজ চলে যাবে এবং তার ইমেলে ও ফাউন্ডার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চলে যাবে এবং সে আইডিটি লগইন করে পেমেন্ট করতে পারে। এবং পেমেন্ট করার পর এনডিএতে স্বাক্ষর করতে হবে, তার পরবর্তীতে ও মেইলে অ্যাকাউন্ট করতে হবে, ও নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে হবে এবং ও টিমে অ্যাকাউন্ট করতে হবে এবং প্রোফাইল পিকচারটা অ্যাড করে নেবেন। আর দেখবেন যে আপনাদের যে ইনভয়েসটা সেই ইনভয়েসটা এসেছে কিনা। আপনারা ইনভয়েসটা দেখতে পারবেন প্রোফাইলে যাওয়ার পর নিচেই দেখতে পারবেন যে একটা ইনভয়েসের অপশন রয়েছে এবং ডকুমেন্টের অপশন রয়েছে। ইনভয়েসে গেলে আপনি আপনার যে পেমেন্ট করেছেন $102, সেই $102 রিসিপ্টটা দেখতে পারবেন এবং আপনার ইনভয়েস নাম্বারটি দেখতে পারবেন। এবং ডকুমেন্টে গেলে আপনি যে সিগনেচার করেছেন বা ডকুমেন্টে সেই সিগনেচারটা আপনি দেখতে পারবেন। একদম নিচেই চলে যাবেন, যার পরে আপনি সেই সিগনেচারটি দেখতে পারবেন। আর প্রতিনিয়তই ব্যাক অফিস লগইন করবেন, কারণ যদি আপনার সিগনেচারে প্রবলেম থাকে তাহলে ওটা আবার রিসেট করার অপশন দিবে। সে কারণে কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যাক অফিস লগইন করব এবং আমাদের যে onpassive.com ওয়েবসাইটটি রয়েছে সেটাও আমরা ভিজিট করব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। নিচেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনি সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার আমি চলে আসবো নতুন একটা আপডেট নিয়ে।